কালি একটা খারাপ স্বপ্ন দেখছি বন্ধু, যে তুই আমাকে তুই জানি কমে চলে দিতেস। আবার এটা খারাপ স্বপ্ন? এই মুই কি নতুন যাইতে আছি? আগেও গেছি, আইছি, আবার গেছি, আবার আইছি, এই ফির গেল আমু। না, তোর আগের যাওয়ার এবারের যাওয়াটা এক না বন্ধু। তুই যাওয়ার সময় আমাকে সবাই কইছে যে তোকে লাগে আর দেখা হইবে না, সবাই ভালো থাইস। আমি চলে গেলাম। কই গেলাম? হ্যাঁ, তো তুই কও না, খালি কইছো আমি চলে যাই আর আমু। বেটা ওই সেকেন্ড চেয়ারম্যান কাউর বলছে তো, এখন সেইটা লিয়ে টেনশন করো। হ্যাঁ বেটা, তো করে ছাড়া আমি থাকতে পারবো? পাগল, আমি দম বন্ধ হয়ে মরিয়ে যাবো না তোর ছাড়া? তোর ছাড়া কোথাও যাবো না বন্ধু। কি তুই আমাকে ছেড়ে বন্ধু কোনো যাস না কোনো দেখ। তুই তুই আসো দেখিয়ে কিন্তু আমরা অনেক সাহস লই চলতে পারি। বন্ধু কি জিনিস এটা কিন্তু তোরে দিয়েই আমরা শিখছি। তুই আমাকে ছেড়ে কোনো যাস না ভাই। আচ্ছা হাবু, একটা কথার উত্তর দিবি আমার একটু? বন্ধু মানে কি? বন্ধুর সংজ্ঞাটা কি আসলে? হ্যাঁ, আমি কইতে পারি না বেটা বন্ধুর সংজ্ঞা কি। বন্ধু বন্ধু হইলে বুঝলো ওরকম একটা মানুষ, ধর তুই দিনের আলোতে আটতে আসো, যতখানি তুই নিরাপদ, তোর যদি একটা ভালো বন্ধু থাকে রাতের আন্ধারে তুই তার সাথে আইতে এসে বেশি নিরাপদ থাকি। বন্ধুত্বের সংজ্ঞা দিতে তো এই যে ভারতের সাবেক রাষ্ট্রপতি আছে না, এপিজে আব্দুল কালাম, সে একটা দারুণ কথা বলছে। সে কি বলছে জানো? 100 জন বন্ধুর চেয়ে একটা বই অনেক উত্তম, তবে একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির চেয়ে অনেক শ্রেয়। কি কি বলছো? তুই কোন ঘরে জন্মাবি, তোর বাপ মা কে ডইবে, আত্মীয় স্বজন কে ডইবে, এটা পুরোটাই তোর তকদির, তোর লাক, মানে তোর নিয়তি। কিন্তু তোর বন্ধু কেডা হইবে সেইটা কিন্তু তোমাকেই নির্বাচন করতে হইবে। হন মোর লাগে টেনশন করিস না, আল্লাহ দিলাম ওর কিচ্ছু হইবে না। এরম বহু হুমকি দাম কি আইবে জীবনে, এই জীবন চলতে হইবে। বেড়া পুরুষ জীবন মরে বহুবার, কিন্তু পুরুষ মরে একবার। সাগর একটা কথা কই দিই, এই যে পৃথিবীতে যারা মরিও অমর হইয়া রয়েছে, যা করে আমরা এখনো শ্রদ্ধা করে স্মরণ করি, খোঁজ লইয়া দেখ, তারা কিন্তু তাগো জীবনটা শুধু নিজেদের জন্য ব্যয় করে নাই, মানব কল্যাণের লেগিয়া, তার দেশের, তার জাতির উন্নয়নের লেগিয়া কাম করছে। মৃত্যু তো আইবেই ভাই একদিন, তোরও আইবে, মোরও আইবে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তিটা তারও আইবে। কিন্তু মৃত্যুর সময় তুই তৃপ্তি নেই মরলি কিনা। আমি আমার দেশটার লেগে দূর করতে পারছি, সার্ভ করতে পারছি দেশটারে, আমার দ্বারা কয়টা মানুষ উপকার পাইছে, ওইটা হইলো যাইয়া মৃত্যু। বেটা তুই মরিয়ে যাবি, মানুষ তোরে স্মরণ করবে। আমি একটা ছোট মানুষ, তা আমিও এই মৃত্যুর অপেক্ষা করি। কোনো একদিন যদি আমার মরণ আইয়ে পড়ে, আইবে তো অবশ্যই, সেদিন যেন মানুষ আমারে স্মরণ করে, যা পোলাটা খারাপ মারলে না, আমগুলো গিয়ে চেষ্টা মেষ্টা করছে, আর তোরাও করবি, তোর মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে। হ্যাঁ ঠিক আছে হাবু, এরপরও ভাই তোর দ্বারা অনুরোধ, তুই আমাকে তুই কোরআনের কোনো সময় যাবি না বন্ধু, এটা তোর দ্বারা অনুরোধ। যাবো না ওন, আমি তো যদি মরিয়ে যাই, আল্লাহ তাই গো আল্লাহ, ওই রুহুল, সাগর, আলমাস ভাই ওরা আবার বললোকে দেন, আমরা একটু আসতে বসে করি। এখন রে কান দোকা, পাগলের গোষ্ঠী। দেখ এন বই বই কান্দে। এবারা তুই এন বই কান্দ কিলি, কি হয়েছে? ভাই আমার যদি কিছু হয়েছে ভাই। সাগর ধৈর্য ধর। হন আমাকে হাবুল লাগিয়া খালি আমাকে ইউনিয়নের মানুষ না, সারা দেশের মানুষ দোয়া করতেছে, যারা এই খবর হচ্ছে সবাই দোয়া করতেছে। মানুষের দোয়া আল্লাহ বিফলে নেয় না বেটা, মানুষের চোখের পানি বিফলে যায় না। পাগল না, দেখ এত কানলে আবুর বাপে আবুর পরিবারের লোকজন করবে কি? আমরাই যদি ভাঙ্গে পড়ি। আল্লাহ ভাই, আল্লাহ সবুজের মক্কেটা আছে ভাই। হন এখন পর্যন্ত যেটু হইছে দেখছো, ডাক্তার কিন্তু খারাপ কোনো খবর এখন পর্যন্ত দেয় নাই।
আমরা খালি দোয়া কর, আর কিছু করার নাই। সারা দেশের মানুষ দোয়া করতে, যারা খবর আনছে এরাই দোয়া করতেছে ভাই, দোয়া কর, এছাড়া কিছু করার নাই আমার হাতে। ভাই ডাক্তার তো কইছে ভাই ভালো না অবস্থা। তুই ধৈর্য ধর, কিচ্ছু হইবে না। আমাকে হাবু বাঁচতে থাকবে, হাবু আমার গ্রামে আবার ফিরে আইবে, হাবু আমাকে নেতৃত্ব দেবে। ও ভাই ভাই ওই করো কাকুর দিকে একটু খেয়াল একটু তোমরা বুঝছো বন্ধু। কাকু গুলো আসুক এখানে অজ্ঞানই পড়ছে আমার সামনে, তোর একটু খেয়াল রাখতো, আমার টেনশন করা লাগবে, আমার কিছু হবে না। তুই একটু ধৈর্য ধর, তুই ব্যাংকে পড়িস না। ভেঙে পড়ি না এবার আবু। মিলন হন, আমরা সব হাসপাতালে দেখি গ্রামের খবর কিন্তু আমাকে দ্বারে নাই, ভালো মন্দ আমাকে গ্রামের খবর না লাগবে, কারণ এই মুহূর্তে সেকেন্ড চেয়ারম্যানরা কি অবস্থায় আছে, কমনি কি করতে আছে, এই সব খোঁজ খবর না লাগবে। ওই বাদুল্য অসভ্যটাই কিন্তু গুড়গুড় করে, আমি খবর পাইছি, সব দিক ধৈর্য ধরে লাগবে। ব্যাংকে বললে গ্রামের খবর না লাগবে, হাসপাতালের খবর না লাগবে, এবং হাবুর আশপাশে কেউ আয় কিনা অপরিচিত হেও খেয়াল না লাগবে, খালি কান্দাকাটি করা যাইবে না। না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তেলাম সবার দিকে এলো রুডিল। কি হয়েছে? আপনি ওরকম বেটকাইতেছেন কি লইগা? কি তোমাকে ঠাকুর হাব্বা তার কি খবর? খবর আপনি জানেন না? একটা মানুষ মৃত্যুর লগে পাঞ্জা লড়তে আছে, আর আপনি মজা লন? আপনি কি মানুষ না অমানুষ? আহা, যার জান আছে সে মানুষ কিংবা অমানুষ। আমার জান আছে, আমি মানুষ হইতে পারি অমানুষ হইতে পারি, সমস্যা নাই। কিন্তু যার জান নাই হে কি, এ তো লাশ। এই যে হাব্বা, তার ভিতর থেকে তো জান আইতে আছে আর যাইতে আছে, একটু পরে ফুস। তখন কি, সে তো মানুষ হইবে না অমানুষ হইবে না, সে হবে লাশ। আচ্ছা, আপনাকে দিলে কি আল্লাহ কোনো দয়া মায়া দেয়নি? একটা মানুষের এইভাবে মারছেন, এখন আবার হের মৃত্যু নিয়ে রং তামাশা করতেছেন। আপনারও কি লজ্জা শরম কিছু নাই? আহা, লজ্জা ঘৃণা এগুলো পুরুষের প্রযোজ্য নহে, এগুলো নারীর ভূষণ। আর বাবলুর জন্য তো লজ্জা প্রযোজ্য নহেই, এটা তোমার বোঝ দইবে, বুঝো নাই? তোরা পুরুষ না, তোরা হচ্ছে কাপুরুষ। যা এখন এখান বাইরে যা। মিলন যে বাড়িতে নাই এটা মুই জানি এইখানে আসছি। তো কি শাপলা, তুমি মনে চর মারলা কে? এরপরে যে তুই কি কবি হ্যাঁ তুমি বুঝতে পারছি। আর যদি কোনো চরগুতা না খাইছাও না, এখনই যা, বাড়িতে বাইরে যা। আচ্ছা ওই গুঠিয়া কলেজে আমার একটা ভাই পড়ে বুঝছো, ওই আমার ফোন দিলে যে ভাইয়া আমরা হাবু বললে কি একটা আন্দোলন করবো, একটা মানববন্ধন করবো, কেমনে কি করবো একটু সাহায্য চাইছে আমার দ্বারা। তা করা লাগবে, তুই যে ধরনের সাপোর্ট লাগে দে, সমস্যা কি? তুই এগুলো কথা কর। আমার কথা হইছে এই মুহূর্তে হাবু মৃত্যু সজ্জা আছে, হাবুর পাশে থাকতে যে কোনো প্রয়োজন ব্যবস্থা আমরা সব নেবো। সেইতে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করা লাগে করবো, যদি ব্যানার ফেস্টুন করিয়ে দেওয়া করবো, সারেগুলো কথা কওয়া করবো, সব ধরনের প্রস্তুতি আমরা নেবো। তুই কথা কাকা লাগে এই বেটা করবে না কা? হাবু মাঝে মাঝে যাইতো ওই কলেজে গিয়া পোলাপান রে ফিরি পড়াইতো, তা হাবুর লিগা করবে না তো করবে কার লিগা? আরে বেটা, হাবু হয়েছে প্রাক্তন ছাত্র গুটি আইডিয়াল কলেজের, ওর লাগি করবে তো করবে কেন? আর সবাই ভালোবাসে ওরে। তো যাই হোক, হন এখন মূল কথা দাঁড়াই চলে যে ওই পোলাপানের পাশে কিন্তু মোকে দাঁড়াইতে হইবে। ওই পোলাপানের আন্দোলন যেমনি চাঙ্গা হয়, এতে যা লাগুক। এ হাবুরে কোন হালার ফালার মারছে, হালার ফালাকে ন্যায্য বিচার মারা চাই, এতে যা লাগুক। হ্যাঁ, এই কাম করতে হবে মোকে। আচ্ছা তাইলে কথা তো এটাই, আমরা কালকে সবাই ওখানে থাকবো। আর একটা বিষয় যে স্যারেরা পক্ষে আছে, কিন্তু স্যারেরা তো চাইলেই আর ওপেনে কিছু করতে পারে না, বোঝেনি তো, একটু ঝামেলা আছে আর কি। তাই তো কথাবার্তা, তাহলে ফাইনালি তুই ওগুলো যোগাযোগ কর। আর স্যারেরা যে রাজি, হেরা যে মাঠে নামতাম এটা তো বুঝি, কারণ হেরা হইলে সরকারি চাকরি করে, হেরা চাইলেই হুট করে সিদ্ধান্ত দিতে পারে না। যাই হোক, তুই এই পলার কথা কও, কমনি কি লাগবে না লাগবে, আমরা সকাল সব উপস্থিত হবো, এদের ফাইনাল কথা। ঠিক আছে, তাইলে আমার দায়িত্ব সবাই আমি বুঝলাম, কিন্তু আলমাস ভাই এই মুহূর্তে তোমার আমার কথাটা কওয়া উচিত হবে কিনা আমি জানি না, এবার আমার কওয়া লাগতেছে, কারণ তোমার একটু আক্কেল জ্ঞান কম আছে। কি ভাই কথার আগে হনো না হইলে ভাবছিত না বউ। কলেজে অনেক মাইয়ে ফোলা আছে, অনেক যুবতী মাইয়ে আছে, তুমি ভাই কেউ যাই আবার এই বিয়ের সাথে সম্বন্ধ এইসব লইয়া কেউ জ্বালাবা না বুঝছো। মানে যাবো একটা ভালো কামে, হাবুর বিচার চাইতে ওখানে এইসব ইটি করো না তুমি এবার।
এ রুল দেখ সাগরি কথাটা কইলি এই কথাটা খাড়ে এই কথাটা ঢুকানোর কোন যুক্তিগত আছে? আমি কি এতটা হাম্বক যে কালগো হাবু মৃত্যু সজ্জা হেরে আন্দোলন সংগ্রামের আমি দিই পরামর্শ, টাকা পয়সা লাগলো আমি দেওয়ার সাহসটা করি, এর মধ্যে এই কথার মধ্যে এই কথা ও ঢুকানোর কোন যুক্তিগত আছে? ও যে জীবনে বিয়ের তার প্রমাণ পাইছো? ওই যে ভাই এত থাক, তোমার লাগে ঝগড়া বিবাদ কর- ঠান্ডাটা অমুক কেমনে আমার একটু বুঝো, ঠান্ডাটা কেমনে হয় ও এই কথা আমি কইবে কা? আচ্ছা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। যাও যে যার বাড়ির দিকে যাও। এই চেয়ারম্যানে মারামারি হচ্ছে কাল কিন্তু লাড়ি আমি বের করে দিছি, আমার কেউ চেতাবা না। যাক, আমি একটা কথা কই, শোনো হে রাগ হইছে আর যা হচ্ছে আমাকে সবাই এক থাকা লাগবে, কাল কিন্তু সবাই থাকবো আমরা। হে যা করে করুক, যাওয়ার সেদিন না যাও ভালো, গেলে কিনা আর কার বুঝিবে, তার সেদিন আমরাই থাকবো সবাই। সকালে 7:30 8টার মধ্যে সবাই রেডি থাকিস, বাড়ির দিকে। ওসাপলা তুমি ওরে ভুল বুঝতে আসো, বিষয়টা এরম না। মোরে হৃদয়ের গহিনী এখনো তোমার লগে জায়গা বলবৎ করা আছে, এখনো তোমার লগে মোরে হৃদয় স্বপ্নে বাসর সাজাই। এটার কি কয় জানো? টুরুলাপ। এটার বাংলা জানো? অরিজিনাল ভালোবাসা। শোনো, যাই হোক, তুমি মনে হয় ভুল বুঝছো আমারে, এর লগে মুই তোমার দ্বারা ক্ষমা চাই, মোরে ক্ষমা করে দাও। এই তুই কি এখন এনতে যাবি নাকি আরো স্বর্গুতা খাবি কোনটা? আচ্ছা মুই যাইতে আছি। আচ্ছা একটা কথা কই যাই, এরপর যাইতেছি। হাব্বর কবরটা কোন জায়গায় দেবা না এটা কি ভাবছো তোমরা? মানে আলোচনা বা সিদ্ধান্ত নেছো? আর হাব্বর বাপ মা এগুলা নিয়ে কি কিছু কইছে তোমাকে? কবর হাবুবাই রবে না তোগো হবে সেটা আল্লাহ ফয়সালা করবে, এরপর যে তোগো কি হবে হেয়ে চিনতে পার। মগো মারবে কি এটা? কার মৃত্যুর ফয়সালা কখন হবে হ্যাঁ তো আল্লাহ একমাত্র ভালো জানে। হ্যাঁ মোরা কেমনে কুমু, তবে একটা কথা শোনেন, আপনারা যা করছেন হাবুবাইর লগে এর ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে, কেউ ছাড় পাইবেন না। আর হাবু যদি বাইসা না ওঠে তাহলে কি হইবে? আর যদি বাইসে ওঠে তখন আপনাকে কি হইবে? হেয়া এই সময় দেখা যাইবে না কি হয়। এই মিলন এখন এক্স্যাক্টলি কোথায় আছে বলতে পারবা? কে হেরে আপনার কি দরকার? না দরকার তেমন না, ওরও তো হাবুর কাছে পাঠাইতে হবে। দুই বন্ধুর একলাগে খবর দিতে হবে না? তারপর তুমিও বা আমার জানো শাপলা, এই দুনিয়াটা কিন্তু গোল, সব কিছু ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় ফিরে আসে। তুমিও একদিন ঘুরতে ঘুরতে সেই সাবেক প্রেমিকের কাছে আবার ফিরে আসবা। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, হাবু আর মিলন যাবে চলে। বন্ধু বান্ধব কই? চললি গেলা কেন? গানটা খারাপ গাইলাম নি নাকি? আবার আমু আনে হাবু না হওয়া পর্যন্ত। মিলন হোসো কালকে গুট্টে কলেজের পোলাপান আন্দোলন করতে রাস্তা নামবে। আরে বেডা, গুচ্ছা কলেজ তো পিছনে পড়ে গেছে, এইদিকে মগো বরিশাল হয়েছে কি অমৃতলাল দে কলেজ, ইসলামিয়া কলেজ, হাতেমালি কলেজ, বরিশাল কলেজ, এমনকি বিএম কলেজের সমস্ত পোলাপাইন রাস্তায় নামে গেছে মিছিল লইয়া, হাহাকার লাগিয়ে গেছে। এবারটা হাহাকার লাগবে না। তবে মিলন রুহুল, আমার মনে হয় কি জানো, কালকে যে আন্দোলন হইবে পিছনে যত আন্দোলন হয়েছে সব সারাই যাইবে। আর এক একটা পোলাপানের অবস্থা দেখছো, জুমে যাইতে হাপের মতো ফোস ফোস করে। ওরে মিরাজ, ফোসফোস করবে না তো করবে কি? হাবু হয়েছে গুট্টে কলেজের প্রাক্তন ছাত্র, সময় পাইলে পোলাপানদের ফ্রি ক্লাস করাইতো। আর হাবু মার খাওয়ার পরে পোলাপান যেরামের কানছে, মনে হয় যেন বাপ ভাই মার খাইলে যেরামের কান্দে হিরামের কানছে। এবারা এ কানবে না কা? এ মিলন, এ হাবু যদি কাউরে ভালোবাসতো, আরে কলজা দিয়ে ভালোবাসতো আর অন্তর দিয়ে মানুষের লাগে মেশতো, তাহলে ওর জন্য মানুষ কানবে না? কার জন্য কানবে? বেডা মুই তো আছি খালি কালগো দিনটার অপেক্ষায়, কালগো পোলাপাইন কেমনে জাগর দিয়ে ওঠে হেইটা দেখমু, এরপর এই পোলাপাইন লইয়া এক একটারে ধর্ম আর এইরম বিলে পাড়াই মারমু দেখিস। মিলন তুমি মাথা ঠান্ডা করো, উত্তেজিত হওয়া যাবে না। হাবু মুখে এই শিক্ষা দেয় নাই, এরা আমি যদি উত্তেজিত হই তাহলে সমস্যা হয়ে যাবে। বেটা তবে মিলন রুল কিন্তু ঠিক কথা কইছে, যদি আমরা আন্দোলন করি সুশৃঙ্খল ভাবে ডিসিপ্লিন মান্য করতে হইবে, যদি বিশৃঙ্খলা করি তাহলে হাবুর এটা বদনাম হইবে। বেটা তো এই বিষয়টা এইভাবে ছাড়িয়ে দেওয়া যায়? হাবু মাইর খাইছে, এটা কেমনে মগ তো সহ্য হইতে আছে না। যতই সারিয়ে নাই সারিয়ে তো দিবই না, তারপর ওইয়ের ভিতরে সুশৃঙ্খল ভাবে কাজটা করতে হইবে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। মিলন যা আর হইবে না, কালকে ল এখন যাই।
চলো ল। কেডা কমে আসো মগো হাবু নাই মগো হাবু নাই ওরে কেডা কমে আসো মগো হাবু নাই ওরে কেডা কমে আসো মগো হাবু আর নাই মগো হাবু আর নাই আল্লাহ বুঝা দেখি স্বপ্ন দেখছি আমি খারাপ স্বপ্ন দেখছি আমার আবু ওর আবু কমবে শান্ত শান্ত হাবুর মা তুমি চিন্তা হইছো না মানুষ যে হারে তোমার হাবুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ তাআলা হালাইবে না বুঝলা হাবুর কিছু হবে না তুমি ঘুমাও আমরা কেমন একটা পাশন মা মোর পোলাটারে কমবে হালাইতে দিছেন মোর পোলাটা বেউস হয়ে পড়ে রয়েছে আর আমি ঘরে গিয়ে ঘুমাইতে আছেন আপনারা তো ঘুম কমবে দিয়া এরম নিশ্চিন্ত আপনি কেমনে ঘুমান হাবুর মা 3টা দিন 3টা রাত মোর সহে মোহে ঘুম নাই তোমার হাবুরে দেখার পিন্নে হাজার হাজার শত শত মায়ের সন্তান হের পাশে খারাইছে যাইয়া হাবুরে দেহার মানুষ কোনো অভাব নাই হেরাই তোমারে ঠেললে পাঠাইতেছে যে হাবুর অবস্থা এখন ভালো আপনি বাড়ি যান তোমার পিন্নে মরে পাঠাইতে তোমার সান্ত্বনা দিতে এর পিনে তো মই আইছি মই তো আইতে চাইনি আইছি কি দেখিয়া পোলার পাশে কত মানুষ খারাইছে কেউ ভাই ইয়ে খারাইছে বন্ধু ইয়ে খারাইছে বাপ ইয়ে খারাইছে আত্মীয় স্বজন ইয়ে খারাইছে ওর পোলারে দেহার মানুষের কোনো অভাব নাই বলতো আমার পোলা হাসপাতালে খাটে শুয়ে রইছে ওই পোলার লইয়া মই গর্ব করি গর্ব তো করবে নি ওই তো এমন পোলা পেটে ধরি নাই ওই তো একটা রত্ন গর্বে ধরছি মোর পুতে কারো অন্যায় করে নাই তাই কিন পাটে মোর পুতের মাইসে এত নির্যাতন করছে এত অত্যাচার করছে আল্লাহ তারে বিচার দেয় আল্লাহ সইবে না আল্লাহ এর বিচার করবে আবুর মা আল্লাহ বিচার করবে আল্লাহ ছাড়িয়ে দেবে না তাই আল্লাহ ছাড় দেয় এইবার ছাড় দেবে না শোনো মুই কালকে হুইনে আইছি কালকে পথে ঘাটে সর্বস্তরে জনগণ নাইমে যাইবে তোমার পোলার পিন্নে আন্দোলনে নামবে হেরা আবুর আঘাতের বিচার যদি না করে হেরা আন্দোলন থামাইবে না আন্ডা বাচ্চাতে শুরু করে বুড়া বুড়ি কেউ বাদ নাই আল্লাহ গো আপনি তো জানেন মোর পুতে কেমন মোর পুতে কত সহজ সরল কোনোদিন একটা মাইসের লগে বেয়াদবি করে নাই অন্যায় করে না সবার লগে আইসা কথা কইছে
মোর পুতে এমনও গেছে যে একটা ছোট পোলাপেন দুষ্টামি করলো, একটা ফুলে টোকা দেয় না। এই মানুষটারে কেমনে ওরা এরম অত্যাচার করলো, এরম মাইট দিল। আল্লাহ গো আল্লাহ, মুই মায় ওই আপনাদের বিচার দিতেছে, আপনি আমার পোলার বিচার কইরেন। এই বিচার করে না দেয় দুনিয়া তোরে নিয়ে না। করবে মাজেদা, বিচার করবে, আল্লাহ ছেড়ে দেবে না, বুঝলিয়া? ও এত মায়ের দোয়া করতে আছে, এত মানুষের দোয়া, এত মানুষের আহাজারি আল্লাহ তাআলা শুনবে। হয় বুঝলা, এত আল্লাহ মানুষ বলছে না দোয়া করতে আছে, 10 জন যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ শুনবে। মোর পুতে সবার সাহায্য করছে। মোর পোলা যা করছে খোদার আরশ কেঁপে গেছে, খোদাই সইবে না। তুমি ঘুমাও, তোমার কথা আরে। দিকে ঘুমাও। তোমার কে বলছে মুই ঘুমাইছি? মোর তোরে ঘুম নাই। মুই আমুর বাপ না, মুই জন্ম। আল্লাহ গো, মুই কেমনে ঘুমামু? এতগুলা মাইসের দোয়া মোর পোলার গায়ে তো অবশ্যই লাগবে। হাবুর আব্বু, হ্যাঁ, মোর পোলার লেগে সবাই দোয়া করতেছে। মোর পোলা সবার উপকার করছে না, সবার উপকার সে উঠাইছে। মোর পোলা সবার দোয়া। আজকে পার্সোনাল ক্লাস কোনটা? বাংলা। ক্লাস যাবি না? না, আজকে থাক। আব্দুল্লাহ, এই ক্লাসে যাবি না? না যাবো না। কেন যাবি না? কে হয়েছে? আজকে তো বিক্ষোভ মিছিল হইবে, এই তো সেকেন্ড টাইমের বাড়িতে মুই নিজে আগুন দেবো। এবারে পাগল হইছো? যেইটা কই সেইটাই, হাবুবের গায়েতে যে গায়ে পড়ে রক্ত ঝরছে, অগো গায়ে আগুন দিয়ে অগো পুরাই এই প্রতিশোধ লইয়া এরপরে যাবো। এবারে পাগল হইছো? ওঠ, ক্লাস। হ্যাঁ দূর বেড়ে শর্ত। আলমাস খারা 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 কিরে এত ব্যস্ত হয়ে কই যাইতে আছো? হন আব্বু কি মরছে? ডাক্তার কি মরার ঘোষণা দিছে? আয় বাদল ভাই, কি হরিং এর না লাফাইতে আছেন না, লাফাইতে যত খুশি লাফাইতে লাফান, কোনো সমস্যা নাই। হাবু এখন পর্যন্ত মরে নাই, দোয়া করেন যেন হাবু না মরে। হাবু যদি মরে তো এই গ্রামে কেয়ামত শুরু হয়ে যাইবে। এমন কেয়ামত শুরু হইবে যে প্রত্যেকটা ঘরে আগুন লেগে যাইবে, প্রত্যেকটা দড়ি দড়ি ফালাই দেওয়া হইবে। কেডা কি পরিমাণ বেপরা হইতে পারে সেই সময় টের পাইবেন, মনে রাখেন আমার কথাটা। আর যারা হাবুর গা তুলছে, এক সালার পর সালার ওই গ্রামে থাকতে দেবো না, সবগুলো রাত কাটতে আগুন হেলামু, পুড়িয়ে হেলাম সবগুলারই। তুই কি আমারে হুমকি দিতে আসছো নাকি? হ্যাঁ ওকে বাদল ভাই, হুমকি দিয়ে মুখের লেগিয়া আমি তো এখানে কেউ নাম কই না, আমি তো করে ইন্ডিকেট করি না, তা আপনি হুদো দুটা গাইটা নিয়ে নিতেছেন কি লেগিয়া? কি আবার ঘটনা আপনি ঘটাইছেন নি? আর দূর বেটা, আমি মারতে যাবো উকিল লাগি? আমি এই কথা কইছি নাকি? না, ঘটনা হয়েছে যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে তোরা আমাকে দোষ দাও, হেললে কি আর কি কইলাম? এই ভাইয়া সত্যি সত্যি পরিস্থিতি অনেক খারাপ। নামাজ পড়ে বেশি বেশি করে হাবুর লিগে দোয়া করেন যেন হাবু বাঁচতে যায়। আর যদি আল্লাহ না করুক হাবুর কিছু হইয়া যায় ভাইয়া, সত্যি সত্যি এই গ্রামের মানুষ কিয়ামত দেখবে। হেইয়া বাদল ভাই, আপনি মনে হয় কিছু টের পান নাই। এই যে আমি আলমাস ঘটক, এই আমারে কি আপনি কি মনে করেন? আমি কি স্বাভাবিক থাকবো, সুস্থ থাকবো? আমার আসল রূপটা তো আপনি এই সময় দেখবেন। কৃষক যেরকম ধান কাটে না, গাছে যেরকম গাছ কাটে না, আমি এরকম মানুষ কোপাবো, মানুষ। তবে বলছি মানুষ না, সব গ্রামের অমানুষগুলোর দৈর্ঘ্যের কোপাবো। খারা খারা খারা, তুই এরকম করিয়া কথা কইতেছ কি লাগিয়া? কেমনে কথা কইলাম? যেটা ভবিষ্যতে ঘটবে এটা আমি আগাম কইয়ে দিলাম। শোনেন, আমার মতো আলমাস ঘটক যদি এই সিদ্ধান্ত নিতে পারে যদি হাবুর কিছু হয়, হলে কেয়ামত হয়ে যাবে। হলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার চাইতে বেশি উপকার করা মানুষ এই গ্রামে কিন্তু অভাব নাই। হাবু কত মানুষের উপকার করছে, কত মানুষের পাশে দাঁড়াইছে, কত মানুষের লোকে কত কিছু করছে। তা আমি যদি এই সিদ্ধান্ত নিই, তাহলে এই মানুষগুলো হাবুর লোকে কি করবে চিন্তা করে দেখছেন একবার? শোনেন, ঘুমন্ত সারে খেপাইয়েন না, খেপাইলে কিন্তু বহুত কিছু হয়ে যাবে। তবে একটা কথা কই ভাই, আল্লাহর দ্বারা বেশি বেশি করে দোয়া করেন। এই ঘটনা যারা ঘটাইছে, এইটার লাগ যারা জড়িত, হ্যাগো কানে এই খবরটা পৌঁছাই দেন, যাই গরু ছাগল যেন সদগা দেয় আল্লাহর দ্বারে। হেউ ছিলে যদি আল্লাহ হ্যাগো মাফ করে দেয়, আর যদি সদগা না দেয়, তাহলে যে কি হইবে এটা সুদে আসলে পুরোই লোক, মানে কথাটা মাথায় রেখেন।
হালাল ফলায় কি করে গেলে? আমার তো বিরাট টেনশনের মধ্যে হালাই গেলে। হ্যাঁ, তাহলে কি আমারও জানের সদকা দেওয়া লাগবে নাকি? স্যার এই যে এই গ্রুপটি স্যার দেখতে পাঠিয়েছে, এই যে নাদিয়া, তোমরা অমনে কি করো সব খবর কিন্তু আমাকে দ্বারা আইয়ে পড়ে। অতএব বুঝে হন্য করিও কোথায় কি করো। স্যার নেতা সাজছে নেতা, দেখেন এদের চেহারা, এরা নাকি আন্দোলন করবে। স্যার এই সব কিছুর মূলে নাদিয়া, ওই সবাইকে উস্কানি দিচ্ছে। এই নাদিয়া, এই কি শুনতে আসি যে ক্যাম্পাসে সবাইকে উস্কাই দিতেছো? হাবু মার খেয়েছে এই জন্য, হাবুর জন্য তোমরা আন্দোলনে নামতে আসো, এটা কি শুনি? স্যার মোরা কেউ উস্কানি দেই না, সবাই আন্দোলনে নামে গেছে, বিএম কলেজ অন্যান্য সব কলেজ, আরো ব্যাপারকে কইতেছে তোরা এখন আন্দোলনে নামো নাইকা। এই শোনো, তোমরা কি প্রশাসন? প্রশাসনের কাজ প্রশাসন করবে, তোমাকে কাম লেখাপড়া করা, তোমরা লেখাপড়া করবা। স্যার এরা বিচারক সাজতেছে। স্যার স্যার বেয়াদবি না নিলে একটা কথা কই, যেখানে প্রশাসন নীরব সেখানে কি হাবু ভাই বিচার পাইবে না? ওরে বাবারা, শোন শোন, তোকে কাম হইলো পড়ালেখা করা, প্রশাসনের কাজ প্রশাসন করবে, হাবুর বিচার যা করার দরকার প্রশাসন করবে, এর জন্য আইন আদালত আছে, হ্যাঁ দেখবে। তোকে কাম পড়ালেখা করা, তোর ক্লাসে যা 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 যা। আর নাদিয়া, তুমি হইলো আমাকে সবচেয়ে মেধাবী ছাত্রী, তুমি যদি আন্দোলনে যাও তাহলে আমাকে মানিজ্য থাকে। স্যার আজকে মেধাবী কইতে আছেন, খুবই ভালো লাগতে আছে। তাই আমনে একটা ঘটনা কই, এইটা শুনেন। কাঞ্চন ভাই, কি রে? এ নাদিয়া, নাদিয়া, এ নাদিয়া। হ্যাঁ বেটা, সিলে সিলি করস কা? নাদিয়া দিয়ে তোর কাম কি? হ্যাঁ কাকু মন কয় মোর দেখিয়া কি তাল্লু গরম হয়ে গেছে এই নিয়ে কি এই শুনলাম নাদিয়ার বলে বিয়ে দিয়ে দিতে আছেন। ফলস ঠিকই, এই না আজাইছি বিয়ে দিয়ে মু দেখিয়া সব গুছ করে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হাই আছি তো, ভালো আছি, কিন্তু এদি মিঠি লিজিয়া তোমার লগের ওরা পরীক্ষা দেবে 2 মাস পরে, তুমি পরীক্ষাটা দেবা না? হাই বেটা, পরীক্ষা টরীক্ষা বাদ দে, ভালো পোলা পাইছি দিয়ে দেবো, মাছ ব্যবসা করে বাস। না কিন্তু কাকু, আপনার মাইয়া আপনি তো বিয়ে দিতেই পারেন, কিন্তু তার তো বিয়ের বয়স হয় নাই, তাছাড়া আপনার মেয়েটা খুবই মেধাবী। আর বেটা রাখ তোর মেধাবী, মাইয়া জন্ম দিয়ে পড়ছে বিপদে, আর মেধা তুই আমি পানি খাম। হয় না ঠিক আছে কাকু, আপনি বিয়ে তো দিতেই পারেন আপনার মাইয়া, কিন্তু বিয়ে দিতে আছেন শুনলাম 3 লাখ টাকা যৌতুক দিতেছেন, তাহা জোগাড় করলেন কেমন ডুলে? কি উপকলার আব্বার একটা জমি আছে, সেইটা বেচতে 3 লাখ টাকা জোগাড় করছে, এখন তো বিয়েটা দিতেই হইবে। তোমারও তো 4 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলে, তা তুমি যে বাড়িতে ইয়ে করছো কি কাকু? বড় মাইয়ার না জমি বেচছে বিয়ে দিয়েছিলেন এর আগে, মাইয়ের দি ডিভোর্স হয়ে গেছে। কাকু আপনার সমস্যা কোথায় জানেন? আপনার সন্তানের মধ্যেই আপনি বিভাজন তৈরি করে হালাইয়ে দিয়েছেন। মাইয়া হ্যাঁ পোলো হইলে আপনার লিগে সুবিধা হইতে, আরে মাইয়াও না পোলাও না, আপনার ঘরে যারা হইছে এই দুর্গা মানুষ, আপনি তা করে মানুষ হিসাবে কাউন্ট করতে পারেন না। মাইয়ার আজকে দুনিয়ায় চালাইতে আছে, প্লেন চালাইতে আছে, ট্রেন চালাইতে আছে, দেশ পরিচালনা করতে আছে, প্রধানমন্ত্রী হইতে আছে, হ্যাঁ রাষ্ট্রপতি হইতে আছে, স্পিকার হইতে আছে, সব মেয়ে মানুষ। এই নাদিয়া একদিন দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কেউ বলতে পারবে? সে ডাক্তার হইবে না, ইঞ্জিনিয়ার হইবে না, সে একজন উকিল হইবে না, ব্যারিস্টার হইবে না, কেউ বলতে পারবে? কাকু আমনে জন্ম দিয়েছেন, আমনের সর্বোচ্চ অধিকার আপনার মাইয়ার, আপনি কি করবেন? কিন্তু মুই দেশের বাইরে পড়ালেখা করছি তো, দেখছি এইটা করিয়েন না, এই মাইয়াটার মেধাটা এমনি ধ্বংস করিয়েন না। ওই যে দেখেন আপনার বড় মাইয়ের দিয়ে চাইয়ে দেখেন, মাথাটা এইরকম করিয়ে থাকে, কে কি ডিভোর্সি, কারণ যেই পোলার লগে বিয়ে দিয়েছিলেন সে আপনার মাইয়ারে বিয়া করে নাই, সে বিয়ে করছিল আপনার টাহারে। এখন ছোট মাইয়ারে বিয়ে দিতে আছেন যৌতুক দিয়া, সেখানেও টাহার একটা খেলা আছে। 2 দিন পরে যখন টাহার মোহ শেষ হইবে আপনার জামাইর, তখন আপনার মাইয়ার প্রতিও তার মোহ শেষ হইবে, আবার আপনার বাড়িতে আইবে। আপনি যখন 2 দিন পরে মরিয়ে যাইবেন, এ মাইয়া দুইটার কি হইবে? আপনি এক ফিরে এইভাবে চিন্তা করেন,
যদি না দিয়ে আসগো ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তখন কিন্তু কেউ কইবে না আমনে মাইয়ার বাপ, কইবে ডাক্তারের বাপ, কইবে ইঞ্জিনিয়ারের বাপ, ওই দেখো ব্যারিস্টারের বাপ যাইতে আছে। এখন আমি হয়তো বেয়াদবি করতে আসি, আমি কেউ না আমনেগো, আমি আমনেগো পরিবারের কেউ না, কিন্তু আমার কলজাটার মধ্যে কোটায় এইরকম একটা একটা করে না দিয়ে ধ্বংস হয়ে গেলে ওইরকম একটা একটা করে সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয়, যারা এই সমাজে চুষিয়া খায়, কারণ প্রতিবাদ করার কেউ থাকে না, তাদের মধ্যে জ্ঞান থাকে না। দেন আমনের মাইয়াটারে আপনি বিয়ে দিয়ে দেন, কিন্তু মনে রাখেন আপনিও তো মরিয়ে যাইবেন। ওরা দুনিয়ায় যে কষ্টটা ভোগ করবে, ওরা অভিশাপ না দিলেও ও আমনের গার উঠে যাইয়া পড়বে। কাকু, আমনের এই মাইয়া যেদিন জজ ব্যারিস্টার হইবে সেই দিন আপনার কেউ ডাইকে কইবে না যে নাদিয়ার বাপ, কবে এই ব্যারিস্টারের বাপ। আপনার ওই দিন আর মন খারাপ হইবে না, আপনার ওইটা একটা মাইয়া আসলে, তখন এই মাইয়ারই মনে হইবে সোনার টুকরা। আপনি কবরও গেল, এই কবর দেখে মানছে কইবে এইটা ডাক্তারের বাপের কবর। দেন বিয়ে দিয়ে দেন। আবু তুই আমার চক্ষু খুলে দিস আবু, আমার শেষ রক্ত বেঁচে হইলে আমি মাইয়াটারে পড়ামু, তুই আমার পাশে তাই যাবো, আমার একটু সাহস দিস। ভাইয়া আপনি যে আমার কি উপকার করছেন, আপনার যে কি আপনি ঋণ শোধ করি আমি জানি না। আমার এই বিয়ে একটুকু মত আসলে না, আমি লেখাপড়া করতে চাই ভাইয়া। ঋণ পরিশোধ করতে চাও? জি ভাইয়া। একটা উপায় আছে, একটা ভালো রেজাল্ট করতে হইবে, যেন তেন রেজাল্টটা এত ভালো যে ওই রেজাল্টটা দেখিয়া এই গ্রামের এই ইউনিয়নের প্রত্যেকটা বাপ সিদ্ধান্ত নেয় আমার মাইয়া আমার দ্বারা বোঝা না, সম্পদ সবাই রে না দিয়ে হইতে হইবে। সব বাপ চাইবে যে তার মাইয়া যেন তোমার মতো হয়, তাহলে ওইটা হইবে আমার ঋণ শোধ। পারবা না? জি ভাইয়া। ওই দিন যা কিছু হইবে ওই দিন আমরা সবাই মিলে আনন্দ করবো। এখন এইসব খোলো খুললে পড়তে পারো, যাও 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 যাও। স্যার তাই আপনারাই এখন কোন ওই মানুষটার লাগে আমার কি করা উচিত? কি বলবো মারে, তোমরা গো সকল দিয়ে হাবুল লেগে খারাপ লাগে, মোর লাগে না। আসলে হাবুল লেগে তোরা যা করতে আসো মোরা হিটে করতে পারিনি, মোরা যা করতে পারি নাই তোরা হিটে করে দেখাই দিবি। আমি আশা করি তোরা হিটে পারবি। তোরা এখন যা। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো থাকো। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আঘাত কেন? হাবুর গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আঘাত কেন? তুমি কে আমি কে? হাবু হাবু। হাবুর গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো। হাবুর গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। তুমি কে আমি কে? হাবু হাবু। হাবুর গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে আমি কে? হাবু হাবু। তুমি কে আমি কে? হাবু হাবু। তুমি কে আমি কে? হাবু হাবু। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। হাবুর গায়ের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। হাবুর গায়ের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। তুমি কে আমি কে? হাবু হাবু। তুমি কে আমি কে? হাবু হাবু। হাবুর গায়ের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। তুমি কে আমি কে? হাবু হাবু। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে আমি কে? হাবু হাবু। হাবুর গায়ের রক্ত কেন? তুমি কে আমি কে? বিষয়টা আমরা দেখতেছি, থামো, তোমরা থামো, বিষয়টা আমরা দেখতেছি। তুমি কে
ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনাদের প্রিয় হাবুর কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। প্রশাসনের বিশেষ অনুরোধে মেডিকেল ইথিক্সের বাইরে গিয়েও আপনাদের আবেগ অনুভূতির প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আপনাদের হাবুকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার অনুরোধ, আপনারা দয়া করে শান্ত হন। কিছু হলে এখনো ঘরে এখনো ঘরে ঘরে প্রিয় ভাই ও বোনেরা, আমি 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 নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। এই কোন বাংলাদেশ মুই দেখতে আছি? কোন বাংলাদেশ? আজকে জন্মর সেন্স ফিরে আইছে। আমি ডাক্তারের দিয়ে যা শুনছি, এতে এতে আমার ভয় কাটতে গেছে। আজকে যদি আমি হাবু মরিয়া যাই, 1000 লক্ষ হাবু দাঁড়াইয়া গেছে। আমি যখন অস্ট্রেলিয়া দিয়ে এই দেশে আইছি, অনেক দ্বিধা দ্বন্দ্ব লইয়া আইছিলাম যে কি হইবে এই দেশের, যাইতে আছি। কিন্তু আজকে তোমরা প্রমাণ করিয়া দিলা, আজকে তোমরা প্রমাণ করিয়া দিলা নতুন বাংলাদেশের সূচনা হইছে, যেই বাংলাদেশে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না। আমার মুখে তোমরা যতখানি ক্ষত দেখতে আসো, মোর শরীরে যতখানি ক্ষত দেখতে আসো, এর চেয়ে অনেক বেশি ক্ষত আমার হৃদয়ে হয় যখন দেখি বাংলাদেশের কৃষক ন্যায্য সম্মান পায় না। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আয় না, দেশ পরিচালনা করে না। হেকালে কষ্টটা আরো বেশি লাগে, ওই যে দিয়ে রক্ত বাইরে। তোমরা বাংলাদেশের হাল ধরবা, কিন্তু মব জাস্টিস করবা না, অন্যায় করবা না। করবা কারো ক্ষতি করবা? তোমরা বাংলাদেশের হাল ধরবা। আমার লজ্জা দোয়া করিও, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে দেখা হইবে। সবাই ক্লাসে ফিরে যাও, পড়ালেখায় মনোযোগ দাও। মল্লিকা দোয়া করিও, ইনশাআল্লাহ দেখা হইবে। খুবই আনন্দ লাগতেছে আমার। তুই মুরালে কই যাস? বাড়ি যেতে লাগছি। শোন, তুই কি শুনছো খবরটা? হাবুবের জ্ঞান ফেরছে আল্লাহ দিলে। জানোস হাবু ভাই একটু সুস্থ হইয়া এরপর ওই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যাইয়া হালকা কিছু কথা কইছে। ওরা তো খুব উত্তেজনা হয়ে গেছিল, কথার মাধ্যমে ওগো একটু থামাইছে। তুই জানোস মুই এক গান শিখির ভিন্নে এত আনন্দ হয়েছে কির ভিন্নে, এক ঘরে জবাই দিয়া
এতিম গুড়াগারে খাওয়ামু। মুই মানুষ ধরছিলাম যদি হাবু ভাই সুস্থ হয় তাহলে মুই এটা জবাই দিয়া এতিম গুড়াগারে খাওয়ামু। হেলে তো আর আজকে আনন্দের শেষ নাই। তোমাকে ভাই একটা খাসি দিছে এতিমখানায় হাবু ভাইয়ের লগে মান্নত করে। ওরে আল্লাহ, তাইলে তো আজকে গ্রামে মানত পূরণের হিরেক পড়ে গেছে। জানোস ওই যে করিম কাকু আছে না, যে মানুষের কাছে হাত পাইতে খায়, সেই কাকুরও মুই হেদনা দেখছি দান বাক্সের সামনে যাইয়া 50টা দান করছে। দান করে কয়, আল্লাহ তুমি হাবুরে তাড়াতাড়ি সুস্থ হইয়া দাও। এত মানুষের দোয়া হেরপিন নিয়ে আল্লাহ কবুল করছে। এতিথি জানো, আজকে কলেজের ছাত্রছাত্রীরা মিললা সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগাই দিত। হাবু ভাই যে ব্যাপারটিরে ফিরাইছে। হাবু ভাইয়ের কামই তো ওইটা, যারা আর ক্ষতি করবে হে হ্যাগো মাফ করে দেবে। কিন্তু মুই আর মাফ করবো না। ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামচাক আছে না, মোড়া করে জরি, ওর খবর আছে। ওর চুলের মুষ্টিজ্ঞ ধরিয়া এরপর লাডুমের মতো পুরা গেরাম মুই গুড়াম। তোর কইয়া রাখলাম। মোরও না খুব ইচ্ছা ছেলে ওই যে মোটা মগো চেয়ারম্যানটা আছে না, হের পাড়াটা ভাঙ্গে দিই। কিন্তু হাবু ভাইয়ের লগে পারলাম কই ক? হ্যাঁ, সবাই অর্ডার দিয়ে কইতে আছে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? হের লজ্ঞায় কেউ কিছু করতে পারেনি। ব্যাপারটি শান্ত হয়ে গেছে। এইটাই তো হে করে। তবে মুই ফির দেখমু হে আইয়ে করে ডাকি, দেখ মনে হ্যাগো কেমনে ক্ষমা করিয়া দেয়। মুই উস্কাই দিমু যে হ্যাগো মাফ করা যাইবে না। বহুত অন্যায় করছে, বহুত মাফ করছে, এ ফির আর মাফ করা যাইবে না। এখন মোর হান কাম আছে বুঝলি, এগো জবাই দিয়ে রাঁধতে পারি, এরপর গুড়াগাড়ারে খাওয়ান লাগবে। এতিম পোলা পান ওরা খাইয়ে দোয়া করলে হাবু ভাই আরো সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখবি আগের ধান গ্রামে সবাই লগে মিললে মিশে এরপর ওরা কাম কাজ করবো। আচ্ছা যা, ঠিক আছে। হ্যালো ইয়াং ম্যান, হ্যাঁ আপনি তো মিরাকল ঘটাই দিলেন। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি সার্ভাইভ করবেন কিনা। আর এমন পপুলার ম্যান আপনি, আপনার কি হবে না হবে নিচে এখনও প্রায় 50 থেকে 100 লোক আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বুঝলে রায়হান, আসলে আমরা তো ভয় পেয়েছিলাম যে সার্ভাইভ করবে কিনা। না তুমি বলো, আমরা ভয় পেয়েছিলাম কিনা? হ্যাঁ ভাই, আপনি কি এমন করলেন গ্রামবাসীর জন্য যে প্রত্যেকটা গ্রামবাসী আপনার জন্য, বয়স্ক হতে শুরু করে ছোট বাচ্চা, আন্ডা বাচ্চা, গুড়া গাড়া সবাই আপনার জন্য কান্নাকাটি করছে। মুই ভাই ওরম আসলে কিছু করি নাই, বুঝলেন না। আমাদের দেশের মানুষগুলি অনেক সহজ সরল, অল্পতেই মানুষ অনেক ভালোবাসতে পারে, অনেক বিশ্বাস করে। এই সহজ সরল মানুষগুলির লইয়া আমাদের দেশের কিছু অসৎ রাজনীতিবিদ আছে, তারা খেলায় মারতে হচ্ছে। তারা জানে যে এরা সহজ সরল, দুইটা ভালো কথা কইলি বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাস করবে। এরা অন্যায় করবে দিনের পর দিন, মানুষের ন্যায্য পাওনারা বুঝাইয়ে দেবে না। যদি দুই একজন কথা কইতে যায়, প্রতিবাদ করতে যায়, তার অবস্থায় মন মত। জানেন, এই যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এত একটা মানুষের মৌলিক অধিকার, এবং দেশের সরকার বাধ্য এটা নিশ্চিত করবে। কিন্তু না, কিছু কিছু রাজনীতিবিদ খুদা আমগো সাধারণ মানুষগুলিরে বোকা পাইয়া, সহজ সরল পাইয়া এমন ভাবে ব্যবহার করে, ওই জায়গায় যদি যাই আপনি কথা কন, তখন যাই এই আমার মতো অবস্থা হইবে। আপনি কোন দি ভাই, এই যে আপনি একজন ডাক্তার, আপনার গ্রামবাসীর হক নাই যে এই গ্রামে আপনি বড় হইছেন, জাগো কোলে কান্দে সরি আপনি বড় হইছেন, হেগো আপনার দাঁত দিয়ে একটু ফ্রি চিকিৎসা পাইবে। আপনি শুধু কইরা দেখেন যাই আপনার গ্রামে একদিন দেখবেন এই মানুষগুলি আপনার মাথায় লইয়া রাখবে। এই অবাগা জাতি তো, এরা ভালোবাসা লেগে পাগল। আমি ভাই কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন। আমি ওদের কইছি তোমরা আলুটা এমনি চাষ না করিয়া এমনি করো। কেউ বিদেশ যাইতে লইসালে কইছি ভাই বিদেশ যাইও না, এইটা হাটে দিয়ে দুটো গরু কিনো। কেউ রে কইছি যে ভাই তুমি যে এই ত্রাণের টিনটা পাইছো, এটা তোমার কেউ দয়া করে নাই, এইটা তোমার অধিকার, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তুমি পাও। বয়স্ক ভাতার কার্ডটা আমি হয়তো একটু লইয়া দিছি,
আমি বলছি কাকি আপনার দেশে চেয়ারম্যান, ওইটা চেয়ারম্যানের বাপের সম্পত্তি না, এটা আপনার হক, আপনি পান এই রাষ্ট্রের কাছে। এতই ভাই আমি খারাপ হয়ে গেছি, কিন্তু আমার এই দশা না হইলে আমি এইটা বসতাম না যে ওই সহজ সরল গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী কত স্ট্রং হইতে পারে, কত সাহসী হইতে পারে। এটা একটা চরম শিক্ষা, মৌলিক চরম শিক্ষা। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আল্লাহ আমার জীবনটা দেশে। এখন যদি আমি মরেও যাই, আমি তৃপ্তি নিয়ে মরতে পারবো যে সহজ সরল মানুষগুলির আর কেউ ঠকাইতে পারবে না। ওরা অনুযায়ী টুডি সাইডটা ধরবে অধিকার আদায়ের লজ্ঞা, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে একদিন এইরকম পরিবেশ তৈরি হইবে। ওই দিনের লজ্ঞা মুই অপেক্ষায় আছি। ওই অস্ট্রেলিয়ার মাটি ছেড়িয়া, ইংল্যান্ডের মাটি ছেড়িয়া দেশে আইছি যে এইরকম একটা বাংলাদেশ দেখবো। আল্লাহ দিলে সূচনা শুরু হয়েছে, বলছেন ভাই, সূচনা শুরু হয়েছে। আপনার দ্বারা অনেক কৃতজ্ঞতা ভাই। রাহান, আমি আসলে স্পিচলেস ভাই। আপনাদের ধৈর্য, আপনার দেখে আমার চোখ খুলে গেছে। আমি আপনাদের ধরে প্রতিজ্ঞা করলাম অন্তপক্ষে প্রতি সপ্তাহে হলেও আমি একবার করে গ্রামে গিয়ে রোগীদের ফ্রি চিকিৎসা দেব। আলহামদুলিল্লাহ। আর স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একদিন আপনার গ্রামে যাব, গিয়ে এক কাপ চা খেয়ে আসবো। রাহান, খবরদার তুমি একা যেও না। ওর গ্রামে যাওয়ার, ওর জনগণকে দেখার আমার খুব শখ, আমার খুব প্রবল ইচ্ছা। জি স্যার, অবশ্যই। তুমি অবশ্যই আমাকে নিয়ে যাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম ভাই। আপনারা আসবেন, আপনাদের মতো গুণী মানুষ গেলে দেখবেন গ্রামের মানুষ আপনাদের কত ভালোবাসা দেয়। এই ইয়াং ম্যান, তোমাকে আমিও কথা দিলাম, আমি এক সপ্তাহে না পারি, 15 দিন না পারি, মাসে একদিন আমি গ্রামে যাব। আমি আমার গ্রামে যাব, আমি বিনে পয়সা আমার গ্রামের রোগী দেখবো। আলহামদুলিল্লাহ। তুমি ভালো থাকবে, আর 2-1 দিনের মধ্যেই হয়তো আমরা তোমাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তুমি গ্রামে যাও, একটু নিজের শরীরের দিকে যত্ন নিবা, কারণ তুমি যে অবস্থা থেকে সার্ভাইভ করছো সেটা আমরা জানি, আল্লাহ জানে। হ্যাঁ, নিজের শরীরের দিকে একটু যত্ন নিও, আর রাজনীতির সাথে একটু কম, কয়েকদিনের জন্য একটু, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না এখানে আমার দোষ কোথায়। তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ? দেখো মারজান, সেই ছোটবেলা থেকে তুমি যখন যা চেয়েছো, আবদার করেছো, আমি তোমার সব আবদার পূরণ করেছি। ইভেন তুমি ছোটবেলায় যখন যে খেলনা চেয়েছো, আমি সেটা তোমাকে কিনে দিয়েছি। গতকাল তুমি একটা খেলনা চেয়েছিলে, তার সমস্ত ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার সোসাইটিতে আমি যে পরিমাণ অপমানিত হয়েছি, সেটাই ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি এমন একটা ছেলের সাথে প্রেম করেছো, বিয়ে করতে চাচ্ছ, যেই ছেলেটার কোনো লেভেল নেই, যে ছেলেটা আমার লেভেল বুঝে না, মানুষের কাছে আমাকে অপমানিত করে, সেই ছেলেকে তুমি বিয়ে করতে চাচ্ছ। তুমি কতটা নিচে নেমে গেছো তুমি ভেবেছো? গতকাল তুমি বিয়ে নামক একটা খেলনা কিনতে চেয়েছিলে, সেটাও আমি তোমাকে দিতে চেয়েছি। তোমার আবদার রাখার জন্য আমি এত বড় একটা আয়োজন করেছিলাম। যদি তোমার আবদার পূরণ না করতাম, তাহলে তুমি আমাকে বলতে, বাবা তুমি আমাকে ঠকালে। শোনো, আমি যদি তোমার আবদার না রাখতাম, তাহলে ওই গ্রামের লোভী ছেলেটা তোমার কাছে হতো হিরো, আর আমি তোমার কাছে হতাম ভিলেন। শুধুমাত্র তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে আজ আমার এই পরিণতি। এত বড় অপমান আমি কিভাবে রিকভারি করব? তুমি একবার ভেবেছো? বাবা, আমি কি এখন আমার ফোনটা পেতে পারি? আমার একজনকে ফোন দেওয়া খুব জরুরি। আমি তো জানি তুই কাকে ফোন করবি। হাবুকে কল করবি? ওকে ফাইন, আমি হাবুকে তোর সামনেই কল করছি। এই যে লাউড স্পিকারে দিলাম। কি কি বলছে? ফোনটি এই মুহূর্তে বন্ধ আছে। শুন মা, হাবুর এই ফোনটা তুই আর কোনোদিন খোলা পারবি না। হয়তো যে নাম্বার দিয়ে তোর সাথে কথা বলতো, সেই মোবাইলের সিমটা খুলে ফেলে দিছে। এখন ওই মোবাইলের নতুন সিম ভরে সে নতুন কারোর সাথে কথা বলছে, নতুন কারোর সাথে এঙ্গেজ হয়ে গেছে। বাবা,
বাবা আমি তোমাকে জীবনের শেষ রিকোয়েস্টটা করছি, আমার লাইফের লাস্ট রিকোয়েস্ট। বাবা প্লিজ আমার রিকোয়েস্টটাকে তুমি রাখবে। কি রিকোয়েস্ট করবে? বাবা তুমি আমাকে বরিশালে নিয়ে যাবে, তুমিও থাকবে আমার সাথে বাবা। আমি আমি হাবুকে একবার আমার নিজের চোখে দেখে আসতে চাই। আমি হাবুরে বদলে যাওয়াটা আমার নিজের চোখে দেখতে চাই বাবা। তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পেরেছো? এই মুহূর্তে তোমার বরিশাল যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা, একটা বিপদ ডেকে আনা। কারণ ওর সামনে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, একটা ভয়াবহ সিক্রেট হয়ে যাবে। তুমি কি চাও আমার অবশিষ্ট সম্মান যেটুকু আছে ওখানে গিয়ে সমস্ত ধুলাই মিশে যাক? বাবা আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। আমি শুধু একটা বার হাবুকে নিজের চোখে দেখতে চাই। এবং বিশ্বাস করো বাবা, ওখানে গিয়ে আমি একটা টু শব্দ করবো না, আমি কোনো আওয়াজ করবো না, আমি দূর থেকে খালি ওকে দেখবো। বাবা তুমি আমাকে এবারের মতো বিশ্বাস করো, আমি তো তোমার ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাবা। মারজান, এতদিন তোমার সব কথা আমি শুনেছি, আজ থেকে আমার কথা তোমাকে শুনতে হবে। আমি আমার বন্ধুর ছেলে সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অন্তত বাবার সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে তুমি রাজি হবে। যে কোনো দিন তোমার বিয়ে দেব, তুমি রেডি থাকবে। কি তুমি পিছনে ফেলে আড়া ধরছো কেন? আমরা চলে দৌড়ে ধরো। খারাপ খারাপ কথা আছে তো, কমে যাইতে আসো। কাজের কথা মনে পড়ছে, এই বিনা যাইতেছি। দাঁড়াও না, ওদিকে তো উন্দুরের হ্রদ, তুমি কি উন্দুরের হ্রদের মধ্যে হানবে এখন? তুমি এবেল কথা বলতেছো কেন? দেখো আমার কোনো দোষ নাই, আমি কোনো দোষ করি না, আমি নির্দোষ। ও তোমার কোনো দোষ নাই না, সব দোষ আমার। এর লেগেই তুমি আমার চুলের মুড়িগ্য ধরে হেরবার ঘুরাইছিল না? বোন 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 বোন, তুই আমার মার পেটের না, তুই আমার ধর্মের বোন, তুই আমার মা পুইটে দে। দেখ বয়সে তুমি তোর বড় বোনের ছোট বোনের মাপ করার নিয়ম আছে, বোন আমার মাপ পুইটে দে। ও আচ্ছা, তুমি মোর বড় বোন তাই না? তুমি যদি মোর বড় বোনই হইয়ে থাকো, তাহলে এই যে সন্ত্রাসী টাইপের আকামুকাম কাম করে বেড়াও, তোমার কি করা উচিত? তোমার হাত পা গুড়া গুড়া করে ভাঙ্গা, হ্যাঁ ওই আটখোলা নিয়ে একটা ভাঙ্গা থালা নিয়ে বসাই দেওয়া উচিত। সবাই একটা দুইটা দেবে, ওই দিয়ে চলবা। ও বোন তুমি এগুলো কি উল্টো পাল্টা কথা বলতেছো? আমি কি করব বলো? আমি করতে বাধ্য হয়েছি। চাকরি বাঁচানোর পিছনে আমার যা বলে আমার তখন তাই করতে হয়। আমার কি করার ছিল বলো বোন? আমার মাফ করে দাও, আমি কিন্তু মানুষটা ভালো। কি কইলি তুই? নিজের এখন ভালো মানুষ দাবি করিস না? ও বোন পিছে যা যা হয়েছে এর জন্য মুই ক্ষমা প্রার্থী, আমার মাফ করে দাও। ভবিষ্যতে আর কোনো উল্টো পাল্টা কাম হইবে না। ঠিক আছে, তোমার কথা বুঝলাম। তোমাকেও আজরাইল আইতে আছে। তোমরা তো বাবাকে মিল্লা হাবু বাইরে মারার অনেক চেষ্টা করছো, কিন্তু পারো নাই। আল্লাহ যদি কাউরে বাঁচাই রাখে, কোনো শয়তান জীবনও পারবে না কাউরে মারি ফেলাইতে, বুঝলা? এইবার সব কটা রেডি হও, হাবু ভাই আইয়া একটু করে মাটির মধ্যে পুঁত ফেলাইবে। আমি কিন্তু হাবু ভাইয়ের অনেক ভালোবাসি আর অনেক স্নেহ করি বোন। হয়েছে, তোমার আর স্নেহ মোহব্বত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। তোমরা ভিডিওতে দেখো না গুটিয়া কলেজের সামনে কেমনে মিছিল হয়েছে? ওই সব পোলাপা নাইয়া ছাত্রছাত্রীরা যদি তোমাকে বাড়ি লুটতে পুটতে হালাই তো আগুন জ্বালাই দিত, তখন তুমি কি করতা? হাবু ভাই দেখে বাঁচাইছে, হাবু ভাই নিষেধ করছে দেখে কিচ্ছু হরে নাই, তোমরা জন্মের বাঁচা বাঁচছো। হঞ্জরি হাবু ভাই যদি হসপিটালের বিছানায় থেকে আইসা, হ্যাঁ তোকে এরকম রক্ষা না করতো, তোকে অবস্থা যে কি হাল হইতো তোরা নিজেরাও টের পাইতি না। একবার নিজেকে বিবেক কাছে জিগেই দেখ। গ্রামবাসী, পাবলিক, দুনিয়ার মানুষ একই কাছে, বরিশালবাসী, তোমরা আর ঠিক থাকতে পারবে না। এবার পাবলিক ভালো করে নজর রাখতেছে তোমরা আর কি কি হরো। এবার দমন অন্তত হেইডে এই আমগো জালিম চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান স্বীকার না করলেও মুই স্বীকার করতে আছি। হাবু ভাই আজকে যে কামটা করছে, হ্যাঁ অনেক বড় মানবিক মানুষের প্রেমান দেশে আজকে আমাকে বাঁচাই দিয়ে। এফির কি তোমাকে শিক্ষা হয়েছে নাকি আরো শিক্ষা লাগবে? এফির যদি তোমাকে পাবলিকে পাইতো, জম্মে কিলাই একেবারে মারিয়ে তোমাকে হাড্ডি মাংস ঢুকাই রাখতো, মাটির নিচে পুঁততে রাখতো, বুঝছো?
দেখো মজুমদার, আসলে আমি কিভাবে টোটাল বিষয়টা তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। দেখো চৌধুরী, আমি সব কিছু জানি, আমার কোনো আপত্তি নেই। তুমি আমাদের বিজনেস সোসাইটির ম্যাগনেট, তোমার সাথে আত্মীয়তা করা সৌভাগ্যের বিষয়। তুমি যেভাবে চাইবে সেভাবে হবে। আমার ছেলেকে আমি বিস্তারিত সব কিছু বলেছি, সে তাতে সম্মতি আছে। দেখো মজুমদার, আমার মেয়েটা এই মুহূর্তে মেন্টালি আপসেট। আসলে আমি চাচ্ছি না এই মুহূর্তে বড় করে আয়োজন করতে। তাছাড়া আমার মেয়েটা কবুল বলবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। তবে ওকে আমি কবুল বলিয়েই ছাড়বো, তারপরে যত বড় অনুষ্ঠান করা লাগে আমি করব। আমার ছেলেকে ডিটেল বলা হয়েছে, সে মারজানে আইডি দেখেছে, তার কোনো আপত্তি নেই। তোমার মেয়েকে তো আমি চিনি, তোমার মেয়ে তো অপছন্দ করার কিছুই নেই। তুমি আমাকে নিশ্চিন্ত করলে। দেখো মজুমদার, আমার মেয়েটা জীবনে একটি মাত্রই ভুল করেছে। এই একটা ভুল বাদ দিলে আমার মেয়েটাকে নিয়ে গর্ব করার মতো একটি মেয়ে। আমি জানি যে তোমার বাড়িতে আমার মেয়েটা বউ হয়ে গেলে তোমার বাড়িটা আলোকিত হয়ে যাবে। চৌধুরী, আমি সব জানি, তোমাকে কিছুই বলতে হবে না। আমি যথাসময়ে আমার ছেলেকে নিয়ে উপস্থিত হব। জাস্ট আমার নিয়ারেস্ট কয়েকজন আত্মীয় সাথে আসবে। না মজুমদার, আমি চাচ্ছি না এই বিয়েতে আসলে অন্য কোনো গেস্ট উপস্থিত থাকুক। তুমি তো জানো যে আমার মেয়ের সিদ্ধান্তের বাইরে আমি আসলে বিয়েটা দিতে চাইছি। আমি চাইছি এই বিয়েতে শুধুমাত্র তুমি, তোমার ছেলে আর কাজী উপস্থিত থাকবে। যেহেতু তোমার ওয়াইফ বেঁচে নেই, সো এখানে কোনো মহিলাও উপস্থিত থাকুক সেটা আমি চাই না। কাবিনটা হয়ে যাওয়ার পর ফাইনাল রিসেপশনের দিন তোমার যত গেস্টকে দরকার তুমি দাওয়াত করবে, প্রয়োজনে আমি নিজে গিয়ে দাওয়াত করব, কোনো সমস্যা নেই। প্লিজ বন্ধু, শুধুমাত্র এই রিকোয়েস্টটা তুমি আমার রাখো। ওকে চৌধুরী, তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি আমার ছেলে সহ কাজীকে সাথে নিয়ে আসবো, তুমি শুধু তোমার মেয়েকে কনভিন্স করবে। ওকে, সেটা দায়িত্ব আমার। ওকে বন্ধু, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আতঙ্ক কা এই বাড়ির উপরে আইছেন, কি বলতে আইছেন? কি বলতে চাইন কি আপনি? আমনের মার, আমনের সাঙ্গু বাঙ্গুর এই হিলে শ্বাস দিবেন আর তবজির মতো জবাব পেন। হাবু